কেন যে টাঙ্গাইলের সন্তোষে মৌলানা ভাসানী যে লং মার্চ করেছিল, সেই লং মার্চে মানে মোনাজাত উদ্দিনের কিভাবে দৈনিক সংবাদে চাকরিটা হয়, উনি হচ্ছেন যে এই সংবাদটা কাভার করার জন্য টাঙ্গাইলের সন্তোষে গিয়েছিল এবং তখন এত বেশি অভাব দারিদ্রতার মধ্যে ছিল, উনি ওনার প্রতিবেশীর কাছ থেকে 50 টাকা ধার করে নিয়ে গেছিল এবং সেই সময় কিন্তু 50 টাকা মানে অনেক টাকা। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পরে ঢাকা থেকে যে নামকরা যে সাংবাদিকরা এসেছিল, নামকরা মানে তখনকার বিবেচনায়, তো মোনাজাত উদ্দিনকে দেখে কিন্তু অনেকেই হচ্ছে যে একটা কি বলবো মফস্বল শহর থেকে আসছে, পোশাক আশাকেও আধিক্যতা, খুব বেশি পাত্তা দিচ্ছিল না এবং ওনাকে দিয়ে চা সিগারেট নিয়ে আসার মানে ফরমাইশ করা যায় এরকম করেই মনে করছে। তো এই টাঙ্গাইলের সন্তোষের যে ওই প্রোগ্রামে যখন হাজার হাজার মানুষ লং মার্চে মানে যাত্রা শুরু করছে, ওই মোনাজাত উদ্দিন যে ছবি তুলছে সেই ছবিটাই কিন্তু পরের দিন সংবাদে লিড নিউজ হয়েছে এবং তখন কিন্তু বাংলাদেশের প্রথম সারির পত্রিকার মধ্যে কিন্তু দৈনিক সংবাদ প্রথম সারির সংবাদের যে প্রথম পাতায় যে ছাপা হলো এবং তিনি ওই লং মার্চ নিয়ে যে রিপোর্টটা করছে তারপরে কিন্তু তার সংবাদে চাকরিটা হয়ে গেল এবং সেটা কিন্তু গোটা দেশে কিন্তু এটা আলোড়িত করছে। তো এই যে মোনাজাত উদ্দিন আমাদের রংপুরের মানুষ, তো পোশাক আশাকে অঞ্চলগত দিক থেকে রংপুর পিছিয়ে পড়া, কিন্তু জাতীয় পরিসরে কিন্তু মোনাজাত উদ্দিনকে এখন আমরা আলোচনা করি এবং বাংলাদেশে নির্ভীক প্রবীণ এবং যদি আমরা প্রজ্ঞাবান দক্ষ সাংবাদিকের কথা বলি তাহলে মোনাজাত উদ্দিনকে বাদ দিয়ে কিন্তু এই সাংবাদিকতার ক্ষেত্রে হিসেব করার কোনো জায়গা নেই। সমাজের প্রতি কিন্তু আমাদের একটা জবাবদিহিতা রয়েছে। তো সেই জায়গায় ধরেন এই যে সাংবাদিকরা যে বিভিন্ন প্রোগ্রামে যায়, ধরেন আমি আমার কথা বলি, যেখানে বিভিন্ন ডেমোক্রেটিক মুভমেন্টে যখন সাংবাদিকদেরকে ডাকি প্রত্যেকেই আসে, কিন্তু এসে ধরেন যে তারা সংবাদ সংগ্রহ করছে, সেই সংবাদ তাদের পত্রিকায় টিভি চ্যানেল প্রকাশ করছে, কাউকে কোনোদিন কিন্তু একটা টাকা দেওয়ার সামর্থ্য আমার বা আমাদের হয়নি, ইভেন এক কাপ চাও খাওয়াতে পারিনি, কিন্তু তারপরেও যে তারা আসছে বা আপনারা যে আসেন কিসের জায়গা থেকে আসেন, একটা যে দায় সেই দায়ের জায়গা থেকে আসেন। তো যেটি বলছিলাম যে সমাজের প্রতি মানুষের প্রতি কিন্তু একটা দায় আপনাদের আছে এবং মানুষ যে বলে যে সংবাদপত্র হচ্ছে একটা সমাজের দর্পণ, তো সেই জায়গায় কিন্তু আজকে এই যে 5 আগস্ট যে একটা পট পরিবর্তন হলো, সেই জায়গায় কিন্তু সাংবাদিকরাও অনেকে আছে জীবন দিয়েছে, যেমন আমাদের তাহির জামান প্রিয় যে রংপুরের সন্তান, প্রিয় যে সাংবাদিক ছিল এটা আপনারা জানেন। তো এই তাহির জামান প্রিয় কিন্তু 5 আগস্টের অভ্যুত্থানে জীবন দিয়েছে। তো এরকম বলছি যে আজকে একটা রাষ্ট্র একটা সরকারের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য কিন্তু সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আমি কামাল কাসনায় দেয়াল লিখন করতেছিলাম, মানে চিকা মারা, আমি তো ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত, চিকা মারতেছিলাম। তো দেখি যে রাত 2টার সময় আমার বাবা সাইকেল নিয়ে আসতেছিল, তো এখন এক হচ্ছে চিকা মারতেছিলাম যে ভয় বাবা যদি দেখে তাহলে আমাকে বকা দিবে যে এত রাতে কেন। পরের দিন আমি সকালবেলা বাবাকে জিজ্ঞাসা করছি যে তুমি সাইকেল নিয়ে রাত এই 2টার সময় কোথায় যাচ্ছিলে। তখন কিন্তু ওই যে আমাদের বাড়ি মাহিগঞ্জে, দকিগঞ্জ শ্মশান যে এই অঞ্চল এই দিক দিয়ে যে আসি, প্রায় সময় কিন্তু ওখানে চুরি ডাকাতি ছিনতাই হতো। এখন রাত 2টার সময় সাইকেল নিয়ে আসছে, এমনি আমার বাবা কিন্তু একহারা চেহারার মানুষ, যারা দেখছেন তারা জানেন। তাই পরের দিন জিজ্ঞাসা করছি, তো বলছে যে বাটুল বস, মানে বাবাও কিন্তু বাটুল বস বলতো, বলছে উনি ফোন করছে। তা রাত 2টার সময় ফোন করছে, ধরেন যে উনি ওই সাইকেল নিয়ে চলে আসছে, তাহলে প্রজ্ঞার জায়গাটা বা তার প্রতি সাবমিশনের জায়গাটা আমি জাস্ট এইটা বোঝানোর জন্য বললাম। এটা কিন্তু কোনো সুবিধার জন্য না, মানে বাটুল যেটা যখন এমপি ছিল যে না তার কথা শুনলে বা তার কথা মান্য করলে অনেক কিছু পাবে, সেই জায়গায় না, বলছি প্রজ্ঞার যে জায়গাটা, ভালোবাসার যে জায়গাটা। রাত 2:30টার সময় উনি ফোন করছে, আমার বাবা কিন্তু একটা ভাঙা সাইকেল চালাতো, সেই সাইকেল নিয়ে আমরা অনেক করে কিন্তু সাইকেলটা তাকে ছাড়াতে পারছি আর কি। রাত 2:30টার সময় চলে আসছে। তো বলছি ঠিক ওই রকম হচ্ছে মানে দাবানল পরিবারের প্রতি বা অনুভবের কথার প্রতি ধরেন যে আমার কি বলবো সাবমিশনের জায়গাটা।